সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইব্রাহিম ভাই বলছিলেন? জি, আমি সাংবাদিক এনামুল কবির, এনাম দৈনিক ইনকিলাব প্রতিনিধি ভাইজান। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন। ভাইজান, আপনি কি এই যে জাবারিপুর বাজারের পশ্চিম পাশে যে নদী, যেটা ছোট হ্যাঁ, যমুনা নদী বলে, এই নদীর বুক চিরে যে মাটিটা কেটে নিয়ে যাচ্ছেন, আমরা শুনতে পেলাম যে আপনি কেটে নিয়ে যাচ্ছেন। জি। এটা মানে সরকারিভাবেই কেটে নিয়ে যাওয়া হচ্ছে, না আপনি কেটে নিয়ে যায় অন্য জায়গাতে আপনি দিচ্ছেন? না, এটা একটা প্রকল্পের কাজ। জি 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 আমাদের ইউনিয়ন, সরি, উপজেলা সেক্রেটারি জি 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 আব্দুল উপজেলা হাদি সেক্রেটারি। চৌধুরী উনি উপজেলা সেক্রেটারির নামটা কি ভাইজান একটু? আব্দুল আব্দুল হাদি চৌধুরী টিপু। আচ্ছা উনি ওই যে গয়েশপুর হাই স্কুলের সভাপতি। জি ওটা একটা প্রকল্প, মানে সম্ভবত পিআইওর কাজ, আচ্ছা আচ্ছা। আমি যতদূর জানি। আসলে আপনার জানা কাজটা মতে মানে করতেছে। পিআই প্রকল্পের কাজ আর কি, এটাই তো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো চাচা একদিন বললো, আমাদের সাবেক চেয়ারম্যান বললো যে মাঠটা ভরাট করতে হবে। তো কিছু দেখানো হয়েছিল, ওরা টাকা চাচ্ছে বেশি আর কি, মাঠ আচ্ছা ভরাট আচ্ছা। করে দিবে। তো এক সময় একটা হলো যে ছেলেমেয়েরই তো আছে, জমি আছে, মাটি আছে আর কি। জি 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 তো এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে চেয়ারম্যানের মাটিটা যদি দেওয়া হয় তাহলে খরচ কম হয়। আচ্ছা আচ্ছা মানে 10 টাকা যদি কম লাগে, সেটা হচ্ছে স্কুলের লাগবে বা প্রকল্পের, এরকম একটা। আমি সঠিক জানি না আসলে এটা কোন বরাদ্দ বা কি, এগুলি আমি কিছু জানি না। চাচা বললো যে মাটি কাটা লাগবে, লেবার দিয়ে হবে না। লেবার দিয়ে অনেক সময় লাগবে, আর লেবার দিয়ে মাটি হবে না। আমি ড্রেজার দিয়েছি, গাড়ি দিয়েছি, ওনার জমি থেকে মাটি উঠে ওনার স্কুলে যাচ্ছে। এই আর কি। এই যে আমি আপনার নিজস্ব। মানে আপনার শুধু গাড়ি আর আপনার ডেজার ভাড়া দিচ্ছেন হ্যাঁ, হ্যাঁ, আপনি? হ্যাঁ, এই, হ্যাঁ, মানে আপনি, আপনার সাথে চুক্তি হয়েছে কন্ট্রাক্ট, শুধু এখান থেকে মাটি আহ, গয়েশপুর আহ, উচ্চ বিদ্যালয়ে মাঠ ভরাটের জন্য নিয়ে যেতে হবে, এটাই? হ্যাঁ, হ্যাঁ। সেটা আপনার ওই উপজেলা বিএনপির সেক্রেটারি সাবেক চেয়ারম্যান আব্দুল হাদির সাথে চুক্তি হয়েছে? আসলে আমরা তো একই দলের। জি জি ওনারা মানে যে সব কাজই আমরা করি আর কি। হ্যাঁ আমাকে বললো যে আমাকে মাটি মাঠের দেওয়া লাগবে, জি। এই গাড়ি ঘোড়া সব করে দেওয়া হয়েছে। মানে আসলে ভাইজান আরেকটু আমি বলি, আপনার সাথে শেয়ার করি। আসলে এই যে সামনে ব্রিজ দেখা যাচ্ছে, এটা গয়েশপুর যাওয়া ব্রিজ তো, তাই না? জি, জি। ব্রিজটা হয় কিন্তু নদীর যে মিডিল পজিশনে মাটি কাটতেছেন। তা আপনি তো বললেন যে এটা চেয়ারম্যানের জমি থেকে মাটি কাটা নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু প্রকৃত দেখা যাচ্ছে যে ব্রিজের মাঝখান মিডিল পজিশন, এটা নদী কি হতে পারে না? নদীটা আপনার আরো উত্তর পাশে সরে আছে, জি। মানে ছিল আর কি। ভাঙতে ভাঙতে ওটা জমি, মানে চেয়ারম্যানের জমিটাই নদী হয়ে গেছে। এই মানে ব্রিজের মিডিল পজিশন এটা হলো চেয়ারম্যানের জমি আপনার ধারণা মতে? জি, বা এটা আমরা জানি, আরো আগের থেকে জানি যে চেয়ারম্যানের ওই যেটা নদী আছে আপাতত, সেখানে 10 বিঘা জমি আছে। বা নদী আরো উত্তর পাশে, মানে ছিল আর কি, নকশার নদী যেটা, আচ্ছা। নদী ভাঙ্গনের কারণে সরায়, মানে নদীটার গতিপথ পরিবর্তন করছে। কত হাজার আমি যতদূর জানি আপনি আর কি। আপনি ভাই আরেকটু শেয়ার করি, আপনি যেহেতু গাড়ি চুক্তি মাটি দিচ্ছেন, কত হাজার গাড়ি আপনি ওখানে মাটি দিচ্ছেন? এটা আমার ম্যানেজারের কাছ থেকে শুনতে হবে ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারবেন না, আপনার ম্যানেজার বলতে পারবেন। জি। এটা মনে হয় রাতের বেলা কাটিচ্ছেন বোধহয় মাটিটা, সম্ভবত হ্যাঁ, রাতের বেলা কাটিচ্ছেন। দিনের বেলা কাটলে তাহলে সমস্যা কি ভাইজান, একটু মানে বলবেন কি প্লিজ? এটা কি প্রশাসনিক কোনো বাধা আসতেছে নাকি দিনের বেলা কাটলে এরকম? আসলে বাবা আমরা চেষ্টাই করিনি দিনে কাটার, বা মানে ভাই এটা যদি কথা বলতে হয় তাহলে আপনি বলতে পারেন আমাদের নেতার সাথে। ও আচ্ছা আচ্ছা। আপনি মানে আমাকে বললেন যে দিনের বেলা কাটার চেষ্টা করেননি, এই তো?
আমি আচ্ছা, চেষ্টা করিনি রাতের বেলা। রাতের বেলায় ড্রাইভাররা কাটতেছেন স্বাচ্ছন্দ্য সহজভাবে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। মানে ড্রাইভাররা স্বাচ্ছন্দ্য বোধ করে যে দিনের বেলা রোদ গরম, গাড়ি ঘোড়ার একটা ব্যাপার থাকে, মানে রাস্তার জামের জি, একটা ব্যাপার থাকে। জি ভাই, জি। যে একটা ভ্যান আসলেও তাদেরকে সাইড দিতে সময় লাগবে বা সমস্যা হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাতে নিরিবিলি। এটা কি আইনের পরিপন্থী হয় না, তাই না? ভাই বাংলাদেশে তো আপনি কি মনে করেন যে এটা আইনের মানে পরিপন্থী হচ্ছে কিনা, এবং সামাজিকভাবে এটা রাতের বেলা নদীর বুক থেকে মাটি কাটে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আসলে প্রকৃত ঠিক কিনা আপনার আহ, মানবিক দৃষ্টিকোণ থেকে বলছি আমি। পেঁয়াজ লাগাচ্ছেন আর কি, না, বুঝতে পারছেন? জি জি জি, বলেন। আপনি না, যদি কথা না, বলতে আমি চান আমি তাহলে আমি ভাই প্লিজ, সামনাসামনি কথা বলবো। ভাই প্লিজ, আমি আপনার সাথে কিন্তু মানে কোনো পেশাফিসি করিনি, যেহেতু আপনি বললেন যে আমরা রাতের বেলা সহজভাবে কাটতে পারি। আমি জাস্ট এই কারণেই কথাটা বললাম যে দিনের বেলা কোনো আসলে আমরা, প্রশাসনিক চাপ আছে কিনা। আমি যতদূর জানি যে এটা সরকারি বরাদ্দের কাজ, সরকারি একটা প্রতিষ্ঠানে যাচ্ছে। এখন কিভাবে কি হয়েছে ভাই আমার এটা আহ, জানার বাইরে, বা আমি সঠিক জানি না। আমাকে শুধু বলা হয়েছে যে মাটি কাটা লাগবে বা মাটি কাটতে হবে। এখন দিনে কাটবে না রাতে কাটবে সেটা আমার চেয়ারম্যানের ব্যাপার। জি। আচ্ছা ভাইজান, আপনাকে বুঝতে বিরক্ত পারছেন? করলাম। আপনি ভালো থাকেন, আপনার সুস্থতা কামনা করি। আপনি যেহেতু সত্য জিনিসটাই স্বীকার করলেন যে রাতের বেলা কাটতেছেন, রাতের বেলা হ্যাঁ, মাটিটা রাতে কাটতে কাটতেছি ভাই। স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার লেবার এবং ড্রাইভার, এটা সত্য কথাই আপনি স্বীকার করেছেন। এবং এই স্বীকার করেছেন যে এই প্রকল্পের আহ, মানে এই নদীর বুক থেকে যে মাটিটা যাচ্ছে সেটাও আবার একটা সরকারি প্রকল্পেই যাচ্ছে। আপনি এই জিনিসটাও স্বীকার করলেন, আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সালাম আলাইকুম ভাই। ওরে